3 দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার 21 বছরের ছাত্রের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দৌক ইউনিয়নের বলভদ্র নদী থেকে 3 দিন নিখোঁজ থাকার পর মাহমুদুল হাসান বিশাল 21 নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। সোমবার 22 সেপ্টেম্বর সকালে স্থানীয়রা নদীতে ভাসতে দেখা মাত্র পুলিশকে খবর দেন। নিহত মাহমুদুল বিশাল উপজেলার ফান্দৌক গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশাল গত শনিবার 20 সেপ্টেম্বর রাতে ফান্দৌক বাজার থেকে ঔষধ আনতে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করলে সোমবার সকালে নদীতে তার মরদেহ পাওয়া যায়। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানবীর আহমেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের চাচা মোহাম্মদ আরিফুল ইসলাম বিপ্লব বলেন, আমার ভাতিজা 3 দিন ধরে নিখোঁজ ছিল। সে খুব ভালো ছেলে ছিল। এমন ঘটনার কারণ বুঝতে পারছি না। মোবাইল পাই, তারপরে আমরা ওই বিভিন্নভাবে সন্ধানে আসি। সন্ধানে থাকা অবস্থায় ফান্দৌকের একজন লোক ফোন দিয়েছে যে নদীতে একটা লাশ বাইসে যাইতেছে। এমত অবস্থায় আমার ছোটো ভাই হুমায়ুন চৌধুরী হইল না হেরেজ পাঠাইছি, গেছে যা শফিক ভাই হ্যান্ড যে নিহত বিশালের চাষা শফিক ভাই এইখানে শফিক ভাই নকল হয়ে গেছে যে হেরি লাশ। শনিবারে রাত্রে 8টার পর থেকেই সে বাড়ি থেকে বাইরে গেছে, ওষুধ আনতে বাজারে গেছে। বাজারে ওষুধ আনতে গিয়া 9টা সাড়ে 9টা পর্যন্ত বাজার থেকে আসে নাই। পরে 9:30 বাচ্চা বিদায় বাড়ি থেকে ফোন দিছে, দেওয়ার পরে বলছে আমি পুকুর পাড়ে আছি হাই স্কুলে, আমি ওষুধ নিয়ে আইসা পড়ুম। একটু অসুস্থ আসছিল সামান্য, এই জন্য ওষুধ আনতে বাজারও যাওয়া হয়। এরপর কি আর আসে নাই। মোবাইলে কল বাজতেছে, এখনও পর্যন্ত মোবাইলে কল বাজে, কিন্তু তার হদিস পাওয়া যায় না। এই ঘন্টা 1.5 ঘন্টা আগে জানতে পারলাম যে তার লাশ নদীর পাড়ে বাইসে গেছে। সে কী করতো? সে সিদ্ধেশ্বরী কলেজে অনার্সে, রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তি হয়েছিল। এখনও গেছে না ঢাকা যাইব এরকম চিন্তা ভাবনা ছিল। খালি ভর্তি হয়েছে, ইন্টার পাস কইরা খালি ভর্তি হয়েছে। নাসিরনগর সরকারি কলেজ থেকে সে লেখাপড়া করছে। 20 তারিখটা 4 থেকে নিখোঁজ। তারপরে আজকে লাশ পাইছি এখানে ওই নদীর মধ্যে ভাসতেছে। তারপরে ওই পুলিশ আসছে, আইসা লাশ নিয়ে আসছে, এখন পোস্টমর্টমে করাইতেছে। আপনাদের কি কোনো সন্দেহ হয় কিনা? সন্দেহ এখন আসলে বুঝি না, আগে পোস্টমর্টম করুক, তারপরে দেখি। কিছু সন্দেহ তো আছে বিভিন্নভাবে, যেহেতু এর কোনো কিছু ইয়ে নাই, মানে হঠাৎ করে সে মারা যাবে, এটা একটা অলৌকিক একটা ব্যাপার। তো যাই হোক, সন্দেহ টুকি রেখে আছে, যদি এটা আমরা পরে দেখি, আগে লাশটা পোস্টমর্টম করে আসি। আপনি নিহতের কী হন? আপনি নিহতর আমি চাচা, নিহতর বাবা অসুস্থ, নিহতর চাচা আমি, বড় চাচা। এটা আসলে আজকে আপনারা নদীতে ওই যে মন্দিরের পিছনে পেয়েছেন, যতদূর জানলাম, যে আসলে এটা সম্পর্কে আপনারা কতটুকু মানে পরশুদিন রাত্রে 8টার সময় তার চাচা দেখছিল বাজারে সর্বশেষ। তারপর গতকালকে তার বাবা একটা মিসিং ডায়েরি করছে। গতকালকেও পুলিশ সহ এলাকার অনেক লোক সারাদিন ফোন দিয়েছে এবং তাকে খোঁজাখুঁজি করছে, কোথাও পাওয়া যায় নাই। আজকে সকালে লাশটা উদ্ধার হয়েছে বাড়ি থেকে। আপনাদের কাছে কি মনে হয় যে লাশটাকে পেলেন? সিমটম, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই এবং তার ট্রাউজারের পকেটে কিছু ওষুধ, সে মানসিক চিকিৎসাধীন অবস্থায় ছিল। ডাক্তার তাদের ঘুমের ওষুধ দিয়েছিল, ঘুমের ওষুধে খালি পাতা পাওয়া গেছে। খাওয়ার পরে অসাবধানে পড়ে গেছে, পানি মারা গেছে। তারপরেও এই ব্যাপারে লাশটা ব্রাহ্মণবাড়িয়ায় পাঠাইছে, পোস্টমর্টম করে বিস্তারিত। পরিবার থেকে কি কোনো প্রকার কাউকে সন্দেহ বা এরকম কিছু জানিয়েছে কি আপনাদের? ওকে, থ্যাংক ইউ।